চারিপাশটা কেমন যেন মেঘলা ওয়েদার, তারপরে আবার হঠাৎ করে রোদের দেখা। এদিকে আমিও একটু বেরোবো। আরে বাবা, গামছা নিয়ে বেরিয়েছি কেন সেটাই ভাবছো? আমি অনেকটা দূরে যাবো, এদিকে রোদও উঠেছে, গামছাও লাগবে যদি বৃষ্টি হয় তখন। চলো বেরিয়ে পড়ি, কোথায় যাই কি করি সব তোমাদের বলছি। ওই যে দেখেছো, গামছাটা নিয়েছি, বৃষ্টি হলেও কাজে লাগবে, রোদ হলেও কাজে লাগবে। তারই জন্য এখনকার আবহাওয়াটা একদম চেঞ্জ, বোঝা বড়ই কষ্টকর। আর আমি এখন যাচ্ছি কোথায়, তোমরা কি সেটা ভাবছো? কদিন ধরেই মা বলছিল কাঁঠাল নিয়ে আয়, কিন্তু আমাদের একটা গাছ আছে যে গাছটা মাগুরবো না, কিন্তু এখন কে যাবে বলো? কদিন ধরে বলতে বলতে আমি বলেছি ঠিক আছে আজকে তাহলে যাচ্ছি। তাই তো আজ আর লেট না করে আমি সোজা চলে গেলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধু, একদিকে রোদ একদিকে বৃষ্টি, মনে হচ্ছে শিয়ালের বিয়ে। যাই হোক না কেন, আমি মাওবাদী সেজে সোজা চলে গেলাম সেই জায়গায়। অর্থাৎ এখন যেতে যেতে আমার সময় লেগে যাবে প্রায় এইখান থেকে 5 মিনিট। আগের একটা তোমাদের ভিডিও দেখিয়েছি, ওইখানে একটা কাঁঠাল গাছ আছে, আর ওই গাছ থেকে অনেকদিন আগে দুটো কাঁঠাল নিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে কি, কাঁঠালগুলো অনেক সুন্দর ছিল। তাই তো মা আমাকে বলেছিল জলদি যা আর নিয়ে আই। সব তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে আবহাওয়ার কি হলো, ওই যে তোমাদের বলেছিলাম এই রোদ তো এই বৃষ্টি। দেখো বন্ধুরা, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আমি বুঝতেই পারছি না, রোদের মধ্যে তাও আবার বৃষ্টি হচ্ছে। কেমন ওয়েদার তোমরা একটু বলো নিজেরাই। আমি তো ভেবেছিলাম কাঁঠাল গাছে উঠবো, কাঁঠাল পাড়তে, কিন্তু এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো আমি কাঁঠাল গাছে উঠতে পারবো না। ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে তো আমি চলে এলাম। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে যে কাঁঠাল কাটবো কি করে সেটাই ভাবছি। আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আর এই মাত্র ছিল রোদ। কাছে গামছা। কাঁঠাল গাছে আমার আর ওঠা হবে না। উঠতে যদিও পারতাম বা নাই পারতাম, চেষ্টা করে দেখতাম, কিন্তু এইখানে এসে দেখি কাঁঠাল গাছটা পুরো ভিজে গেছে। আর তোমরা দেখেছো কিনা জানি না, আমি কিন্তু একটা বাড়ি থেকে কাঁচি নিয়ে এসেছিলাম, আর ওইটা দিয়ে একটা সুতো দিয়ে একটা বাঁধছিলাম। আর এই লাঠিটা ছিল একটু ভাঙাচোরা, এতটা ভাঙাচোরা আমি নিজেও জানি না। দেখো বন্ধুরা, উপরে ওঠাতে না ওঠাতেই পুরো বাতিয়ে গেছে। আবার নামাতে হবে, আবার আমার একটা কোটা বানাতে হবে। আর ভালো লাগে না, জলদি জলদি কাজ করা ভূতে করে। আবার রিল্যাক্সে আবার একটা কোটা বানাতে হবে। তাই তো রিল্যাক্স করে আবার আমি একটা কোটা বানিয়ে ফেললাম। আর এবার অলরেডি আমার কোটাটা একদম পারফেক্ট হয়েছে। এবার হয়তো সম্ভবত কাঁঠালগুলো পারা যাবে, কিন্তু আমি ভাবছিলাম কটা কাঁঠাল এখান থেকে পারবো। যাই হোক না কেন বন্ধুরা, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। ফার্স্ট টাইম ভেবেছিলাম হাইট হয়তো পাবো না। 1 2 3, এ মা, কাঁঠালটা পুরো পাকা ছিল, থেতলে গেল পুরো। আর একটা পারি তাহলে, জোরসে টান দিতে হবে। হ্যাঁ, এইটা ঠিক আছে, এইটা শক্ত আছে, এইটার কিছু হয়নি। প্রথম কাঁঠালটার অবস্থা দেখো, একদম তোমাদের মতন অল্প বয়সে পেকে গেছে। না না, আমি তো এমনি ফাজলামি করছিলাম। আর বন্ধুরা, এইটা তো গেল, আর এইটা পুরো পারফেক্ট আছে। এটা নিয়ে আমি সোজা রাস্তায় যাবো, অনেকটা টাইম হয়ে গেছে আমি এখানে এসেছি। আমি সবকিছু গুছিয়ে আমি এখন রেডি হয়ে পড়লাম, অর্থাৎ আমি এখন বাড়ির দিকে রওনা দেবো। আর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।